কোনো কথা হবে না, শুধুমাত্র রিয়াকশন হবে। হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো চলুন আমরা আজকে দেখব চাবা অফিসিয়াল ট্রেলার। এটি ম্যাডডগ ফিল্মস এই ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে একদিন আগে, এবং চাবা মুভিটি হচ্ছে একটি নতুন আপকামিং হিন্দি মুভি, যেখানে অভিনয় করেছেন ভিকি কৌশল, রশ্মিকা মান্দানান এবং সাথে আরও অনেকেই আছেন। সো চলুন দেখে আসি। সো গাইস, লেটস প্লে। दक्कन का सिवा मराठों का छत्रपति इस दुनिया से रुखसत हो चुका है। अब जल्दी मराठों की जमीन पर भी मुगलों का राज होगा। शेर नहीं रहा, लेकिन छावा बेबी जंगल में घूम रहा है। फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध सोचने की जुर्रत की। मुगल साम्राज्य को पूरा ध्वंस कर दिया, क्या बोलते हैं? सीधा शिकार करते हैं। शोर नहीं करते, सीधा शिकार करते हैं। ओ भयानक है पूरा एकदम। छत्रपति महाराज पूरा एकदम महाराजा मुझे लगता है। ये संग्राम एक स्वराज बनाने का प्रयत्न है। स्वराज हर एक इंसान को सुरक्षित रखने के लिए ईश्वर की इच्छा है। राज्य आवे ओ भाई, डायलॉग क्या है, वाह। औरंग से मिलने वाले हैं। आपकी आंखों में जरा भी चिंता नजर नहीं आ रही। भोसले परिवार का हर पुरुष पहाड़ी तूफान है, तो जिसकी गति को पर्वत भी नहीं रोक पाए, उसका कोई क्या बिगाड़ ले। अच्छा केमिस्ट्री बनेगा। अरे बाबा, ये सीन का तो सही। पूरे खानदान की लाश पर खड़े होकर हमने ताज पहना था। ये तो अक्षय खन्ना। इसे दोबारा उसी वक्त पहनेंगे जब उस सांबा की चीखें। भाई क्या मेकअप किया है, उनको मैं पहचान ही नहीं पा रही थी फर्स्ट में। जहाँ भगवा रंग नजर आए उसे लाल कर दो। सबको मार देता है क्या? समय आ गया है, अब वार होगा। औरंग और उसकी सल्तनत को जला के राख कर देंगे। हमें हराने वाली हर कोशिश मारेंगे, हर षड्यंत्र को तोड़ेंगे। छत्रपति शिवाजी महाराज का सपना पूरा करके ही छोड़ेंगे। जय भवानी, पार्वती पता पूरा एकदम सही स्लोगन। अरे बाबा, व्हाट अ सीन। हम और पूरा मराठा साम्राज्य इसी दिन की प्रतीक्षा तो कर रहे थे। विश्वास आपका साथ है तो युद्ध लगे त्योहार। ऐसा हाल करो कि वो अपनी मौत की भीख मांगे। मौत के घुंघरू पहन के नाचते हम और हम। हमारी मौत मराठों के हर घर एक नया सिवा, एक नया संभव पैदा करेगी। लेकिन जब तू मरेगा तब ये तेरी मुगल सल्तनत भी मर जाएगी। তারপর একটা যে সিন দেখানো হচ্ছে, ভাই রে ভাই, কি বলবো, লাস্টে সিংহার সাথে যুদ্ধ। চাবা তো 14ই ফেব্রুয়ারি চাবা মুভি রিলিজ হবে, এবং 14ই ফেব্রুয়ারি হচ্ছে চাবা ডে, মানে হচ্ছে যেদিন ভ্যালেন্টাইন্স ডে, যেদিন সেদিনই চাবা মুভি রিলিজ হবে। সো ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড প্লাস হচ্ছে চাবা ডে ওই দিন। সো যাই হোক, খুবই সুন্দর লাগছে আমার ট্রেলারটা, খুবই খুবই টুইস্ট টাইপের ছিল, এবং সবচেয়ে ভালো লাগছে কারণ হচ্ছে এটা একটা রিয়েল স্টোরি। এবং আপনারা, আমি যতটুকু ধারণা করতে পেরেছি, যেটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রে একজন রাজা ছিল, যে হচ্ছে রাজা যোদ্ধা ছিল, যে হচ্ছে মোগলদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে, এরকমই একটা স্টোরি, এবং এটা রিয়েল স্টোরি। ছত্রপতি শিবাজি মহারাজ উনি মঙ্গলদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করেছেন, এবং লাস্ট পর্যন্ত আসলে কি হয়েছে সেটা জানার জন্য আপনি যদি ইতিহাস জানেন তাহলে অবশ্যই আপনি জানবেন। এছাড়া আপনাকে জানার জন্য মুভিটা দেখতে হবে। খুবই মনোমুগ্ধকর একটা ট্রেলার হয়েছে, যেখানে আমরা ভিকি কৌশলের অ্যাক্টিং লেভেল যে কত পরিমাণ হাই লেভেলে চলে গেছে সেটা আমরা দেখব। সো ভিকি কৌশল এর আগে অনেক ছবি করেছেন, হিন্দি অনেক ছবি করেছেন, আমি কয়েকটা ছবি দেখেছি যে এটা বেশিরভাগ রোমান্টিক কমেডি এরকম টাইপের ছিল। বাট এই প্রথম ভিকি কৌশল চাবা মুভিতে এমন একটা ক্যারেক্টার অভিনয় করতে যাচ্ছে, যেটা হচ্ছে এই ধরনের মুভি আসলে সব নায়কের দ্বারা সম্ভব হয় না। তার অ্যাক্টিং লেভেল পুরো হাই লেভেলে
পৌঁছে গেছে, যেটা যার জন্য চাবা মুভিতে আমরা আসলে একটা যোদ্ধা হিসেবে দেখতে পাবো। সো চাবা মুভির কাহিনীটা হচ্ছে একটা রিয়েল স্টোরি বেস করে, যেটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রের একজন রাজা ছিলেন, যোদ্ধা বা রাজা যেটাই বলেন না কেন, চাত্রাপাতি মহারাজ, উনি মোগলদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করেছিলেন। সো ওনার এই স্টোরিটা নিয়ে আসলে চাবা মুভিটা তৈরি হয়েছে। সো এখানে আমরা ভিকি কৌশলের বিপরীতে নায়িকা হিসেবে পাবো রাশ্মিকা মান্দানান, এবং আরেকটা হচ্ছে অক্ষয় খান্না থাকবে। তো অক্ষয় খান্নাকে আপনারা দেখেছেন যে হচ্ছে মোগলদের হয়ে সে এইখানে মোগল কি বলে একজন মোগল রাজা হিসাবে সে এখানে অভিনয় করেছে অক্ষয় খান্না। আমি তো পুরো দেখে চিনতে পারতেছিলাম না, ওনার বডি ট্রান্সফরমেশন, ওনাকে মেকআপ টেকআপ করে একদম বুদ্ধা বানাই দিছে। সো যাই হোক, লাস্ট পর্যন্ত একটু চিনতে পারছি। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে অক্ষয় খান্নার পুরো ওনাকে পুরো চেঞ্জ করে ফেলেছে, একদম বুড়া মানুষ বানায় ফেলেছে। আর ভিকি কৌশলকে পুরো আসলেই লাগতেছে একজন যোদ্ধা, এবং সেখানে কয়েকটা ডায়লগ যেগুলো দিয়েছে ভাই কী বলবো, পুরো দুর্দান্ত। এবং তার ডায়লগের সাথে সাথে, ডায়লগের ডেলিভারির সাথে সাথে তার যে এক্সপ্রেশন, তার যে অ্যাক্টিং লেভেল, পুরো সেই। আমার মনে হয় যে সবাইকে চমকে দিবে চাবা মুভি যখন ফুল মুভিটা যখন রিলিজ হবে সিনেমা হলে, সবাই যখন দেখবে তখন আসলে ভিকি কৌশলের অভিনয় সবাই পাগল হয়ে যাবে। এর আগে ভিকি কৌশল এই টাইপের কোনো মুভি করেনি, এবং যোদ্ধা হিসেবে প্রথম আমরা চাবা মুভিতে পাবো ভিকি কৌশলকে। আর বিশেষ করে এখন বেশিরভাগই ভিকি কৌশলের মুভি আসতেছে। সো সব মিলিয়ে এই ট্রেলারটা আসলেই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগছে যে এইভাবে ভিএফএক্সগুলো যেভাবে অ্যাপ্লাই করেছে, ভিএফএক্সের কাজগুলো খুব সুন্দর ছিল, এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো ছিল মোটামুটি ভালোই ছিল। এবং সবচেয়ে ভালো লাগছে লাস্টের দিকে জঙ্গলের মধ্যে একটা মারপিটের একটা সিন দেখায়, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। কালার গ্রেডিংটা বেশি ভালো লাগছে। এবং রাশ্মিকা মান্দানার এখানে আমরা পাবো ভিকি কৌশলের একজন সহধর্মিণী হিসেবে। সো সব মিলিয়ে আসলে ভালোই লাগবে। আর এই কৌশলের সাথে প্রথম রাশ্মিকাকে আমরা দেখতে পাচ্ছি, আর রাশ্মিকা ইদানিং আসলে বলিউডের মুভি করছেন। সো সব মিলিয়ে আসলে ভালোই ছিল চাবা, এখন দেখার বাকি। আর এরকম হচ্ছে যোদ্ধা, রাজ্য, সাম্রাজ্য নিয়ে যে ধরনের স্টোরি, রিয়েল স্টোরি বেস করে যে মুভিগুলো তৈরি হয়, সেগুলো তো আসলে অনেক বড় বাজেটের প্রয়োজন হয়। সো এত বড় একটা বাজেটের মুভি আমার মনে হয় সবাই পছন্দ করবে। আর বিশেষ করে যারা মহারাষ্ট্রে মারাঠি যারা আছে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, কারণ তাদের ইতিহাস নিয়ে আসলে এখানে মুভিটা বানানো হয়েছে। সো সব মিলিয়ে ভালোই ছিল, এবং পোশাক আশাক সব কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছিল যে সামনাসামনি একটা যুদ্ধ আমরা দেখতে পাবো। সো যাই হোক, দেখার বাকি কী হয় না হয়। সো এই ছিল রিয়াকশন ভিডিও। আর একটা কথা বলি, এই মুভিটা রিলিজ হবে 14ই ফেব্রুয়ারি। সো 14ই ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, এবং 14ই ফেব্রুয়ারি মনে করেন যে একটা চাবা ডে। সো যাই হোক, সব মিলিয়ে সেই লেভেলের হবে। সো এই ছিল ভিডিও। আর মুভিটা যখন রিলিজ হবে তখনই আমরা বুঝতে পারবো যে কীরকম সেরা সেরা ডায়লগ এখানে থাকবে। একদম মনে হবে যে গা থেকে রক্ত ঝরে যাচ্ছে, এরকম টাইপের ডায়লগ, সেরা সেরা ডায়লগ। এখানে এমনিতে অনেকগুলো ডায়লগ আমার কাছে খুবই ভালো লাগছে। আর যখন ডায়লগগুলো বলতেছিল ভিকি কৌশল, মনে হচ্ছিল যে পুরো রিয়েল একজন যোদ্ধা। সো এই ছিল ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।